নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো তালের বাটি কেক রেসিপি। এই তালের বাটি কেক রেসিপিটা খেতে যেমন টেস্টি তেমনই নরম তুলতুলে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তালের বাটি কেক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ সুজি নিয়েছি। এই সুজিটাকে প্রথমে একটু ভিজিয়ে সেট হতে দেব। তার জন্য আমি এখানে গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো সুজিটাকে কিছু সময়, যাতে সুজিটা ফুলে যায়। দুধটা আমার দেওয়া হয়ে গেছে আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে এটাকে 30 মিনিট বা 20 মিনিটের জন্য সেট হতে দেব। 30 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সুজিটা আমার ফুলে উঠেছে। চিনির মিষ্টতা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন। যেহেতু এই পর্যায়ে সুজিটা আমার সেট হয়ে গেছে, অর্থাৎ ফুলে উঠেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে সুজি আর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে যতটা সুজি নিয়েছি তার 1/3 অংশ কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি যতটা এখানে সুজি নিয়েছি তার হাফ তালের পাল্প নিয়েছি। এই তালের পাল্পটা কিন্তু দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে 10-15 মিনিটের জন্য সেট হতে দেব, যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কিন্তু ইনো দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। তো এই পর্যায়ে ইনোটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বাটি কেক বানানোর জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি বাটি। বাটিতে প্রথমে হালকা একটু তেল কিন্তু লাগিয়ে নিতে হবে। একবার লাগালেই কিন্তু বারবার কেকগুলো বানানো যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই পর্যায়ে আমি বাটিতে তেল লাগিয়ে নিয়েছি আর ভাপের জন্য এখানে একটা স্ট্যান্ড বসিয়ে একটা এরকম ছিদ্র কিন্তু গামলা বসিয়ে দিয়েছি আর তার উপর একটা সরা বসিয়ে দিয়েছি, বসিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বাটিতে কিন্তু তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে তালের যে মিশ্রণটা আমরা রেডি করে রাখলাম, সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি। পুরোপুরি এক বাটি দিলে কিন্তু হবে না, একটু খালি রেখে দেবেন, তাহলে কিন্তু ফুলবে আর ফুলতে সুবিধাও হবে। তো এই পর্যায়ে এটা গরম হয়ে গেছে, আমি এবার বাটি দুটো দিয়ে দিচ্ছি। বাটি দুটো কিন্তু বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 5 মিনিট পর আবারও কিন্তু একটু ঢাকাটা খুলে নিয়েছি। এখানে একটু আমন্ড গ্রেট করে রেখেছি, একটু কুচি করে রেখেছি, আর কিশমিশ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ কাঠবাদাম আর কিশমিশ এখানে একটু কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে এগুলো কেমন হয়েছে। আর দেখুন বেশ ফুলে উঠেছে কিন্তু,
আর আমি এবার নামিয়ে নেব। তারপর আরও দুটো বাটি কিন্তু এখানে আমি ভাপে বসিয়ে দেবো একইভাবে। তারপর যে বাটিটা আমি এখানে আগে নামিয়ে রেখেছি সেই বাটিটা একটু ঠান্ডা করে নেব। তারপর এখানে দেখুন কত সহজেই কিন্তু বাটি কেকটা উঠে আসছে। দেখুন এই পর্যায়ে বন্ধুরা আমার কিন্তু তালের কেকটা তুলে নেওয়া হয়ে গেছে বাটি থেকে। কত সহজেই উঠে আসলো আর কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু তালের কেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা ফুলে উঠেছে আর তেমনি কিন্তু খুবই নরম। এই তালের কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই তালের কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।